বাংলাদেশের বিচার বিভাগ, আইন বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য বিদ্যমান সংবিধানের মধ্য দিয়ে অর্জিত হওয়া অসম্ভব ছিল। এমন অবস্থায় বাংলাদেশের মানুষেরা 24 অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদী ব্যবস্থায় বিরোধ করে একটি গণতান্ত্রিক সংবিধান জবাবদিহিতাপূর্ণভাবে বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতা কাঠামোকে পরিচালনার স্বপ্ন নিয়েই তারা 24 অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের অন্যতম প্রধান কর্তব্যের জায়গা ছিল যারা 24 অভ্যুত্থানের সময়কালে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা সংঘটিত করেছে এবং ইতিপূর্বে বাংলাদেশের মানুষের উপরে গুম, খুন, হত্যা, নির্যাতন, অত্যাচার সহ নানা ধরনের অপরাধ কর্মযজ্ঞ সংঘটিত করেছে, তাদেরকে যথোপযুক্তভাবে বিচারের আওতায় নিয়ে আসা, বাংলাদেশ রাষ্ট্রটির গঠনগত জায়গায়, পরিচালনার জায়গায় যে ফ্যাসিবাদী উপাদানগুলো রয়েছে সেগুলোকে পরিবর্তন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য সংস্কারের কার্যক্রমগুলোকে দৃশ্যমান পর্যায়ে পর্যন্ত উন্নীত করা এবং একই সাথে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা। আমরা খেয়াল করে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের মতো যে দায়িত্ব তাদের উপর অর্পিত হয়েছিল সেটাকে সম্পূর্ণ করার জন্য অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি ইতিপূর্বে জাতীয় নাগরিক কমিটির হয়ে এই সংস্কারের কর্মযজ্ঞে সর্বোত্তমভাবে আমরা অংশগ্রহণ করেছি। প্রত্যেকটি সংস্কার কমিশনে আমরা আমাদের দলের তরফ থেকে আমাদের প্রস্তাবনাগুলো আমরা উপস্থাপন করেছি। পরবর্তীতে সংস্কারের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একত্রিত করে 6টি সংস্কার কমিশনের রিপোর্টকে সংযুক্ত করে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। জাতীয় ঐক্যমত্য কমিশন যে বিষয়গুলো প্রস্তাব আকারে আমাদের কাছে উপস্থাপন করেছিলেন, জাতীয় নাগরিক পার্টি যুক্তিসঙ্গত সকল প্রস্তাবের সঙ্গে আমরা একমত হয়েছি। যে বিষয়গুলো সংবিধানের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিল এমন কয়েকটি বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের বিষয়টাকে মাথায় রেখে জাতীয় ঐক্যমত্য কমিশন 30টিরও অধিক রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে দীর্ঘ সময়ব্যাপী আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা জুলাই সনদ প্রণয়নের দিকে অগ্রসর হয়েছি। যদিও জুলাই সনদের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ উৎপাদন ঘটাতে সক্ষম হয়নি, তারপরেও জুলাই সনদ আমাদের গণতান্ত্রিক যাত্রায় একটি বড় অর্জন হিসেবেই আমরা এটাকে বিবেচনা করি। এই অর্জনের পিছনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দৃঢ় অবস্থান এবং যুক্তি নির্ভর আলোচনা এই জুলাই সনদকে সমৃদ্ধ করেছে। আমরা দেখেছি জুলাই সনদের এমন অনেকগুলো বিষয় আমরা আলোচনার টেবিলে নিয়ে এসেছি যে বিষয়গুলোতে শুরুতে অনেক বড় বড় রাজনৈতিক দল তার একমত ছিলেন না। জাতীয় নাগরিক পার্টির দৃঢ় অবস্থান এবং যুক্তি নির্ভর আলোচনার প্রেক্ষিতে এবং জনগণের অব্যাহত সমর্থনের কারণে সেই সব রাজনৈতিক দল তারা তাদের মূল প্রস্তাবনা থেকে সরে এসে কমিশনের প্রস্তাব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রস্তাবের সঙ্গে তারা একমত হয়েছে। আমরা সেই কারণে সেই রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাই। যদিও এই ঐক্যমত্য প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণের সময়টাতে আমরা এমন অনেকগুলো প্রস্তাবের বিষয়ে আমরা পরবর্তীতে পরিবর্তিত প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি, যাতে করে জুলাই সনদকে আমরা কার্যকরভাবে সকলের সম্মতির মধ্য দিয়ে বাস্তবায়ন করতে পারি তেমন ধরনের পদক্ষেপ জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গ্রহণ করেছিলাম। আমরা যখন জুলাই সনদ প্রণয়নের একেবারে দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছি, ঠিক সেই সময়টাতে কমিশন বাস্তবায়নের আলোচনা ব্যতি রেখেই ঐক্যমত্য কমিশনের আলোচনাকে ইতি টানবার দিকে অগ্রসর হয়েছিল। সেই সময়টাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরালো বক্তব্য উপস্থাপন করেছে জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং সেই আইনি ভিত্তির মধ্য দিয়েই সামনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা ঐক্যমত্য কমিশনের এই জায়গায় তাদের ঢিলে ঢালা অবস্থান করেও রাজনৈতিক দলগুলোর সকলের অংশগ্রহণে দ্বিতীয় ধাপের আলোচনায় আমরা জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় নিয়ে আসতে সমর্থ হই। যদিও প্রথম দিকে বিএনপি এবং তার সঙ্গে জুটিগত রাজনৈতিক দল জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে তারা আগ্রহী ছিলেন না, এটাকে শুধুমাত্র একটি অঙ্গীকার এবং প্রতিশ্রুতির মধ্য দিয়ে সম্পূর্ণ করার কথা তারা ব্যক্ত করেছিলেন। কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই বক্তব্য উপস্থাপন করেছি যে
যদি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা না হয় তাহলে আমরা যতটুকু অর্জন করেছি সে অর্জনটুকু আমাদের হাতছাড়া হয়ে যাবে, জাতির কাছে আমাদেরকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। সেই প্রেক্ষাপটে দীর্ঘ সময় আলোচনার পরে ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবির সঙ্গে একমত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে ঐক্যমত্য কমিশনে উপস্থিত রাজনৈতিক দলসমূহকে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবির সঙ্গে একমত হয় আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু আমরা যখন জুলাই সনদের বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত উপনীত হয়েছি সেই সময় থেকে কিছু বিষয়ে এখনো পর্যন্ত অস্পষ্টতা থেকে গেছে। যদিও জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি আদেশ, তারপরে গণভোট এবং পরবর্তী পার্লামেন্টকে একটি কনস্টিটিউশন পাওয়ার অর্পণের মধ্য দিয়ে সেগুলোকে সংবিধানে সুন্দরভাবে প্রযুক্ত করার বিষয়ে আমরা একমত হয়েছি, তারপরেও এখনো পর্যন্ত অনেকগুলো জায়গাতেই অস্পষ্টতা রয়ে গেছে। আমরা মনে করি অস্পষ্টতা রেখে, জাতিকে অন্ধকারে রেখে কোনো ঐক্যমত্য প্রক্রিয়া সফলতার মুখ দেখতে পারে না। এমন অবস্থায় আমাদের কাছে মনে হয়েছে জুলাই সনদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আদেশের মধ্য দিয়ে আমরা এটাকে বাস্তবায়ন করব, সে আদেশের বিষয়টা জনগণের কাছে আরো খোলাসা হওয়া প্রয়োজন। আমরা জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদ স্বাক্ষরের মতো বিষয়গুলোতে অগ্রসর হতে চাই। তার পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হবে সে আদেশের ধরন, সে আদেশের টেক্সট, খসড়া এবং সে আদেশ জনগণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জারিকৃত একটি আদেশই হবে এবং তার মধ্য দিয়ে সামনে যে গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটে নোট অফ ডিসেন্টের মতো বিষয়গুলো থাকবে না। যে 84 পয়েন্টে জুলাই সনদে আমরা এগ্রি করেছি প্রত্যেকটা বিষয়কেই গণভোটের আওতায় নিয়ে আসতে হবে। গণভোটে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো যাতে অস্পষ্ট না থাকে এবং একই সাথে আমরা সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে যার জন্য জাতীয় নাগরিক পার্টি আমরা প্রস্তুতি গ্রহণ করছি, সারা দেশ উন্মুখ হয়ে আছে, সেই নির্বাচন এর মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিরা একই সাথে যেমন তারা সংসদ সদস্যের কার্যাবলী সম্পাদন করবেন, তার সাথে সংসদের সদস্যদেরকে কনস্টিটিউশন পাওয়ার গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংস্কারকৃত সংবিধান, যেটাকে জুলাই ঘোষণাপত্রের মধ্যে বিবৃত করা হয়েছে, সেই সংস্কারকৃত সংবিধানের মৌলিক সংস্কারের বিষয়ে আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছে এবং জুলাই সনদে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করা হবে এবং সেই সংবিধান সংস্কারকৃত 2026 সংবিধান হিসেবে বর্ণিত থাকবে এমন দাবি আমরা সরকারের কাছে উপস্থাপন করতে চাই। সাংবাদিক বন্ধুগণ, আপনারা আমাদের প্রেক্ষাপটের বিষয়ে জেনেছেন। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জুলাই সনদের যে অস্পষ্টতার জায়গাগুলো রয়েছে বাস্তবায়নের বিষয়ে সেই বিষয়ে ঐক্যমত্য কমিশন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এবং সেই বিষয়গুলোতে সমাধান করে জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান আয়োজন করার ব্যাপারে সরকারের কাছে আমরা দাবি রাখতে চাই।